এই রেসিপিটা যদি একবার খান আবারও খেতে ইচ্ছে করবে। ধনিয়া পাতার চাটনি, আর আপনি বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আপনি তো অপেক্ষায় থাকবেন কখন ধনিয়া পাতা আসবে আর কখন আপনি এই চাটনিটা খাবেন। এই চাটনিটা যদি না খান আপনার সব কিছু অপূর্ণতা থেকে যাবে, যেটা স্বাদ এত অতুলনীয় আপনি চিন্তাই করতে পারবেন না। তো চলেন আজকে দেখিয়ে দেব এই ধনিয়া পাতার চাটনিটা। একটা ভাইরাল একটা রেসিপি। এই রেসিপিটা খুবই ভাইরাল, আর খেতেও মানে যেমন ভাইরাল রেসিপি তেমন কিন্তু খেতেও অনেক মজা। তাই চলে গেলাম আজকে আপনাদের সাথে দেখাবো আমি ধনিয়া পাতা গ্রাম থেকে কিভাবে তুলে নিয়ে আসি, আর ধনিয়া ফুল কীরকম হয় সব কিছুই আমি আগাটু গোড়া আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই আমার সঙ্গে থাকবেন ফুল ভিডিও জুড়ে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে করতে ভুলবেন না কিন্তু। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো চলেন চলে যাই। আসসালামু আলাইকুম, নর্মাল কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই আছি। তাই চলুন আজকে চলে যাই গ্রামের বাড়ি, ধনিয়া পাতার চাষ কিভাবে করে সেটা দেখিয়ে দিই। তো দেখেন এখানে খুবই সুন্দর ধনিয়া পাতা হয়েছে। গ্রামের বাড়ি অনেকেই চাষ করে, এখান থেকে বিক্রি করে। তাই আমি গতবার দিয়েছিলাম, এবার আর আমি ক্ষেত করি নেই। তাই এখান থেকে আমি ধনিয়া পাতা নিয়ে আসবো, একবারে টাটকা টাটকা ধনিয়া পাতা। তো বাজারে এখন যে ধনিয়া পাতাগুলো পাওয়া যায় সেগুলো অনেক টাটকা। তাই ধনিয়া পাতা নিয়ে এসে ভালো করে আমি ধুয়ে ফ্রেশভাবে আমি এটাকে কিন্তু প্রসেসিংয়ের জন্য চলে আসলাম। এবার দিয়ে দিলাম একটা প্যানে, আমি এটাকে সেদ্ধ করবো। আমি কিন্তু এটাকে খালি গোড়াটা ফেলে দিছি আর কি, আমি কিন্তু ফুল মানে কুচি করি নেই। এবার আমি এটাকে প্রসেসিং করে নেব, সেদ্ধ দিয়ে নেব। সামান্য একটু পানি দেব, বেশি পানি কিন্তু এখানে দেব না, দিয়ে ঢাকনা দিয়ে আমি সেদ্ধ করে ফেলবো। তো অবশ্যই এখন পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন এখনও লাইক দেননি, একটি লাইক দিয়ে দেবেন। আর আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান। আর যদি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। অবশ্যই বেল বাটনটা বাজিয়ে দেবেন, আর যদি বেশি ভালো লাগে শেয়ার করে ফ্রেন্ডের মাধ্যমে দিতে পারেন। তা দেখেন কত সুন্দরভাবে সেদ্ধটা হয়ে গেছে। আমি ঢাকনাটা তুলে নেব, এবার আমি এটাকে বেলেন করে নেব। আপনারা এখানে পাটায় ফিশে নিতে পারেন, আমি তো ওই যে বললাম যে একটু আলস্য মানুষ, তাই আমি ব্লেন্ডারে বেলেন করে নিলাম। তাই নিয়ে আমি এটাকে কিন্তু দেখেন বেলেন করলে কিন্তু একটু পানি পানি ভাবটা হবে। তাই এখন আমি মেন প্রসেসিংয়ে চলে যাব। আর এই চাটনিটা তৈরি করতে অবশ্যই তেঁতুলের দরকার। তো এখানে আমার ঘরে তেঁতুল আনা ছিল, পুরাতন তেঁতুল, সেই তেঁতুলটা আমি ভিজিয়ে রাখছি। অবশ্যই সবার ঘরে কম বেশি তেঁতুল থাকেই, কারণ তেঁতুলটা ঘরে প্রয়োজনীয়, এই জন্য তেঁতুল অনেকে রাখে। আর না থাকলে বাজার থেকে কিনে নিয়ে আসবেন। তা দেখেন তেঁতুলটা আমি কিন্তু ভিজিয়ে আমি কিন্তু এটা থেকে আটিগুলো আলাদা করে নেব, রসটা আমি নিয়ে নেব। তা চলেন আচারের যে মেন যে উপকরণ সেটা তৈরি করে নিই। মেন উপকরণ আচারের মশলাটা। তা মশলাটা তৈরি করার জন্য আমি পাঁচফোড়ন আচারের যে মেন মশলা সেটা নিয়ে নিয়েছি, আর দিয়েছি শুকনো মরিচ, একটু হালকা ভেজে এটাকে আমি ভেঙে নেব। অবশ্যই এখানে জালটা বেশি দেবেন না, অল্প আসি এটাকে কিন্তু ভাজতে হবে। তারপর কিন্তু আপনি ভেজে এটাকে কিন্তু গুঁড়ি করে নেবেন। আর এখন চলে যাই মেন প্রসেসিংয়ে। মেন প্রসেসিংয়ে নেওয়ার জন্য একটা প্যানে আমি তেল নিয়েছি, সরিষার তেল। এখানে আচার রেসিপি করতে গেলে অবশ্যই সরিষার তেলের প্রয়োজন, সরিষার তেল ছাড়া তো আচারই হয় না। তা চলেন আচারের তেলটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ছাড়া কি আচার হয়? আমার তো মনে হয় না। এবার আমি কিছু পাঁচফোড়ন উপর থেকে দিয়ে দিলাম। এটা পাঁচফোড়নটা কিন্তু গোটা পাঁচফোড়ন। আর দিয়ে দিলাম রসুন কুচি, আপনি আপনার পরিমাণ মতো নেবেন। আচারে একটু রসুন কুচি বেশি দিতে হয়, আর বিশেষ করে ধনিয়া পাতার এই আচারটা একটু রসুনটা একটু বেশিই দরকার, কারণ এই আচারটা কিন্তু রসুনটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। এবার দিয়ে দিলাম রসুন আর আদা পেস্ট করা, আর দিয়ে দিলাম ধনিয়া, জিরা, গরম মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো সব কিছু আমি একসাথে দিয়ে দিলাম গুঁড়া। আর দিলাম চাটনির জন্য যেটা আমি রেখেছিলাম তেঁতুল গুলানো, সেই তেঁতুল গুলানোটা দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু ভালো করে এটাকে কিন্তু লেড়ে নিতে আসে। আর জালটা অবশ্যই কমিয়ে নেবেন, নাহলে কিন্তু পুড়ে যাবে। আর এখানে লবণ আর বিট লবণ দুটো একসাথে করে দিয়ে দিলাম আমি। এখন আমি দিলাম হালকা একটু চিনি, এটা অপশনাল। আপনারা যদি টক খেতে ভালোবাসেন তাহলে তো দেবেন না, আমার মনে হয় টক ঝাল মিষ্টি খুব ভালো লাগে। এবার দিয়ে একটু ভিনেগার দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। আর ভিনেগারটা দেওয়ার কারণে আচারটা কিন্তু অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা যায়, এটা আপনারা সবাই জানেন যে আচারটা কিন্তু অনেক দিন রাখা যায়, এই জন্য ভিনেগারটা ব্যবহার করা। এবার দিয়ে ভালো করে কষিয়ে পানি ভাবটা যেন না থাকে, চিনিটা কিন্তু গললে একটু পানি ভাব থাকে, যার জন্য পানি ভাবটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি তেলটা বের হয়ে গেছে উপর থেকে, মানে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সেই ধনিয়া পাতার পেস্ট, সেটা দিয়ে আবার ভালো করে আমি কিন্তু কষিয়ে নেব। অবশ্য আপনারা আমার সাথে এখনও পর্যন্ত যারা যারা আছেন একটা লাইক দেননি, লাইক দিতে ভুলে গেছেন, অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন।
আর যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে আবারও বললাম শেয়ার করে পাশে থাকবে। দেখেন কালারটা কেমন হয়ে গেছে, সবুজ ভাবটা কিন্তু পুরো নেই, জলপাই কালার হয়ে গেছে। এবার গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিলাম, যে মশলাটা আমি তেলে রাখছিলাম সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, দিয়ে আমি ভালো করে কিন্তু এটাকে কিন্তু আবার কষিয়ে নেব। কষাতে হবে কারণ পানি ভাবটা যেন না থাকে, পানি ভাবটা অবশ্যই ফলো করতে হবে, যেখানে পানি ভাবটা থাকলে কিন্তু আচারটা হবে না। আর আচারটা আপনি হলেও খেতে পারবেন যখন তখন, কিন্তু আচারটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর টেস্টটা কিন্তু অত ভালো লাগবে না। যার জন্য অবশ্যই আপনার পানি ভাবটা আপনার সরিয়ে নিতে হবে। একবারে উপরে তেল ভেসে উঠবে তখনই বুঝবেন যে আপনার আচারটা হয়ে গেছে চাটনিটা। অবশ্যই এভাবে করে আপনারা একবার খেয়ে দেখেন, দেখেন আপনি পাতিলের ভাত আর থাকবে না। আর দেখেন এখন আপনি একটা কাঁচের বয়মে রাখবেন, অবশ্যই প্লাস্টিকের বয়ম কখনোই রাখবেন না। আপনি যদি প্লাস্টিকের বয়ম রাখেন তাহলে কিন্তু বেশি দিন রাখতে পারবেন না। আর যদি কাঁচের বয়মে আপনি এটা সংরক্ষণ করেন, প্রতিদিন খাবার সময় আপনি একটু করে নিতে পারেন। আর অবশ্যই এটা নর্মাল ফ্রিজে রেখে দেবেন, ডিপ ফ্রিজে কোনো প্রয়োজন নেই, আর রোদ্রু দিয়ে রাখলেও হবে। আর দেখেন এই ফুলগুলো আমি ধনিয়া পাতার সিজনে অসিজনে একটু গেছিলাম, তখন এগুলো ফুল ফুটছে, তাই চিন্তা করি আপনাদের সাথে একটু শেয়ার করি। ভিডিওটা করা ছিল যখন এই ধনিয়া পাতার রেসিপিটা দিতে আসি। আর ফুলগুলো কিন্তু মাশাআল্লাহ, সরিষা ফুলটা হলুদ আর এই ফুলটা সাদা, দেখো কতটা সুন্দর সাদা। আর এতটা ভালো লাগে ধনিয়া খেতে গেলে, খুবই ভালো লাগে, আমার কাছে তো খুব ভালো লাগে। এভাবে কিন্তু ধনিয়া ফুলগুলো হয়, যেগুলো বাজারজাত করা হয়, এই ফুলগুলো থেকে ফল হয়, ফল থেকে ধনিয়া হয়, সেই ধনিয়াটাই ফলটাই ধনিয়া, ওইটা আমরা কিন্তু অনেক সময় বাজার থেকে কিনে আনি আমরা তরকারিতে দিই। তা দেখেন কত সুন্দর একটা ভালো একটা জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। কাদের কাদের ভালো লাগছে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আবারও বললাম লাইক কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। তাই আমার কাছে কিন্তু ধনিয়া খেতে খুব ভালো লাগে, মনে চাইছে আরও একটু ভিডিও করি, কিন্তু দুঃখের বিষয় অনেক দিন আগের ভিডিওটা করা, তেমন ঘোলা আসে, তেমন ভালো আসে না। আর কি বলবো, যার জন্য কিন্তু বেশি ভিডিও দিলাম না, শেষে অল্প একটু দিয়ে দিলাম। তা অবশ্যই জানাইবেন কেমন হয়েছে। আমার কাছে তো মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আর সরিষা ফুলের খেতে অনেক বছর যাওয়া হয় না, দেখি যদি সুযোগ হয় তাহলে অবশ্যই সরিষা খেতে যাব। সরিষা ফুল না আমার কাছে খুব ভালো লাগে, ধনিয়া ফুলের থেকেও সরিষা ফুলটাও বেশি ভালো লাগে, কিন্তু কিছু করার নাই, এখানে সরিষা চাষ করে না, যার জন্য আর দেখা হয় না। তো দেখি কখনো যদি যাই তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আর ধনিয়া ফুলগুলো অবশ্যই খুবই সুন্দর সাদা। আর আমার ক্যামেরাটা যদি ভালো হইতো না তাহলে খুব সুন্দর হতো। আমার ছেলের ক্যামেরা দিয়ে অনেক সময় ভিডিও বাসা বইয়ে করি, আমরা কোথাও গেলে তো আর ছেলের ফোন নিয়ে যাওয়া হয় না, যার জন্য ভিডিওটা অত ভালো আসে না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর নতুন নতুন অবশ্যই রেসিপি পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।